মানে বুঝতে পারি না যে এরকম হবে। সে হঠাৎ কাত হয়ে টেবিলের সাইডে ভাবছে হয়তো পানির বোতল বা কিছু একটা নিচ্ছে, তারপরে পড়ে গেল। এমন হঠাৎ করে হয়েছে, আমরা কেউ এটা এক্সপেক্ট করি নাই। আমি তো খেলা শেষ করে চলে আসছি, তখন আমি এটা শুনি। তো আর কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। আর তা তো ছোটো, তারা এত তার যাবে কেন? আগে তো আবার যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, মানে এখন তো আমরা আসলে নিয়ে যাব, হয়তো বাসায় নিয়ে যাব, তারপরে সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া যায়। আর ইনফ্যাক্ট জিয়া ওর ওয়াইফ ছেলে যেভাবে আমাদের সাথে থাকতো, আমরা ছাড়া তো মনে হয় না যে ওর কেউ আসছে, বুঝছেন? তো ভাইও তো বেশি বড় না, তো আমরা যাই সবাই মিলে, মানে আমরা যাচ্ছি এখন, গিয়ে ওইখানে গিয়ে ওদের সাথে কথা বলে দেখি, মানে আমাদেরই তো সব কিছু করতে হবে আর কি। মানে আজকে যে জাতীয়তাবাই 12তম রাউন্ড চলতেছিল, সেখানে আমি প্রথম আলো আর আমাদের কলিগ আরেকজন মাসুদ আলম ছিল। তো ওইখানে আমরা জিয়া ভাইয়ের ওয়াইফ প্রতি ম্যাচে খেলা দেখতে আসেন। উনি আমরা আলোচনা করতেছিলাম, বেশ গল্প করতেছিলাম। সে সময় ফিদে মাস্টার নাইম এবং আন্তর্জাতিক মাস্টার শাকিল হন্ততন ধরে আসলেন, যে বলতেছিলেন জিয়া ভাই ভরতকে পড়ে গেছে, হারুন ভাই তাদের দ্রুত আসেন। পরে আমরা সবাই যেখানে ছিলাম, ওখানে ছটা জয়েন্ট সেক্রেটারি দিবু ভাই ছিল, যে হারুন ভাই ছিল, আমি ছিলাম, মাসুদ ভাই ছিল এবং আপনার জিয়া ভাই ওয়াইফ ছিল। আমরা সাথে সাথে দাবা বোর্ডের রুমে গেলাম। সেখানে জিয়া ভাই বোর্ডের সামনে পড়ে আছেন। পরে আসার পরে দেখি তখন দাবার ওড়া ফেডারেশন আরও যারা ছিল দ্রুত তাদের সাথে অ্যাম্বুলেন্স রাখতে সময় লাগবে। রাজীব ভাইয়ের গাড়ি ছিল, রাজীব ভাইয়ের গাড়িতে গ্রামবাসী রাজীব ভাইয়ের গাড়িতে কিছুক্ষণের মধ্যেই 10 মিনিটের মধ্যেই ইব্রাহিম কারিকে আনা হয়। ইব্রাহিম কারিকে আনার পরে মানে যেটা দেখা গেল যে ডাক্তাররা বলতেছিলেন যেটা যে আসলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই মানে তারা চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা করার পরে দেখে পালস উঠতেছে না। তো ভাবি আসলে কোনোভাবে মানতেছিলেন না। ভাই বলতে যে আছে এবং বাংলাদেশের গ্রাম মাস্টার বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ, এই জন্য ডাক্তাররা সাধারণত 5 থেকে 10 মিনিট দেখেন পালস উঠে কিনা। কিন্তু তারপরে দেখা গেল যে তাকে 20 মিনিটের বেশি চেষ্টা করা হয়েছে, কিন্তু এরপরে যখন জিয়া ভাই উঠে না, তারপরে তা ভাবি চেয়েছিল যে অন্য হসপিটালে নিতে। কিন্তু আসলে যেহেতু ক্লিনিকে গেলে সে ডেট অফিসিয়ালি ঘোষণা হয় না, তারপরে দা ফেডারেশন বা তার সবাইকে বলেছে শুধুমাত্র জিয়া ভাইকে কষ্ট হবে। তারপরে তার স্ত্রী পরিবারকে বোঝানোর পরে 6:30 পরে আর কি অফিসিয়ালি ঘোষণা হচ্ছে তিনি আর নেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত একজন নক্ষত্র চলে গেল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত একটা মানে বেদনাময় দিন একটা। কারণ কি, তিনি বাংলাদেশের জাতীয় দাবার সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের সকল ক্রীড়াঙ্গন ধরা হয়, তো তিনি যতবার চ্যাম্পিয়ন হচ্ছেন দেশে এবং বিদেশে, এটা অন্য কোনো ক্রীড়াবিদ হচ্ছেন কিনা এটা আমার খুব ডাউট আছে।